ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে হয়তো অনেকেই পারেন, যারা পারেন তারা স্কিপ করবেন, আর যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন। যেমন ইমো এবং মেসেঞ্জার। ইমোতে অনেক সময় অনেক রকম ভয়েস আসে, এটা আমাদের প্রয়োজন হলেও আমরা সেটাকে নিজের গ্যালারিতে সেভ করে রাখতে পারি না। এবং মেসেঞ্জারে অনেক ভয়েস আছে, এগুলা কেউ আমাকে কিছু বললো, সেটা চাইলে সে ডিলিট করে ফেলতে পারলো, আমি সেটা গ্যালারিতে সেভ করে রাখতে পারলাম না। আমার প্রুফের জন্য হোক বা আমার প্রয়োজনের জন্য হোক, আমি সেটা আমার গ্যালারিতে যদি সেভ করে রাখতে পারতাম সেটা আমার জন্য অত্যন্ত ভালো হতো। তো এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। আমি দেখাবো আজকে কিভাবে আপনি আপনার ইমো থেকে আপনার ভয়েসগুলো কিভাবে আপনি আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। তো এখানে অনেকগুলো ভয়েস দেখতে পাচ্ছেন। তো ভয়েসগুলো এখানে শুধু অনলি ফর ডিলিট লেখা আসে, বা এর আপডেট ভার্সন হইল ডাউনলোড কোনো অপশন আসে না, ঠিক আছে। তো আজকে এই রকমের ভয়েসগুলো আপনি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, আসুন সরাসরি ভিডিওতে চলে যান। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সার্চ বারে গিয়ে লিখবেন ইমো 7.00 APK, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসছে এটা ডাউনলোড ইমো বেটা 7.00, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক জাস্ট এইরকম আসতে হবে। এই ওয়েবসাইট থেকে যদি অ্যাপসটা ডাউনলোড করেন তখন আপনি খুব সুন্দরভাবে কাজটা করে ফেলতে পারবেন। তো জাস্ট এই পিকচারটা এপিকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড আমার অলরেডি করাই আছে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অ্যাগেইন দেখানোর কারণ হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনার সরাসরি ডাউনলোড আসবে, এভাবে ডাউনলোড আপনি ক্লিক করে দিলেন। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এখানে ডিটেলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডটা অলরেডি হইতেছে, হয়ে গেল। যথারীতি ইনস্টল করে ফেললাম আপডেট, কারণ আমার এটা অলরেডি ইনস্টল করাও আছে, যার কারণে এখানে আপডেট চাচ্ছে, না হয় ইনস্টলেই চাইতো। এই অপশনটা আপনারা অনেকেই পারেন, এটা ডিটেলস তো দেখানোর কিছুই না। ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আপনি যেই নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটা খোলা, যেমন এই ভয়েসটা এই ইমোটা আমি ইমো লাইট ইউজ করি, কারণ হচ্ছে আপনার অ্যাড আসে, যে প্রত্যেকবার অ্যাড আসে অন অফ করলে আপডেট ভার্সনগুলো, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটাতে অ্যাড আসে, কিন্তু আমি নন অ্যাড ইউজ করি, যেটাতে কোনো কাটলেও অ্যাড আসে না, কল দিলেও অ্যাড আসে না, এটা ইউজ করি, যার কারণে আমি ইমো লাইটটাই ইউজ করি। তো এখানে আপনারা অনেকগুলো ভয়েস দেখতে পাচ্ছেন। এই ভয়েসটা মানে এই অ্যাকাউন্টটা আপনি ওই যে নতুন যেই 7.00 যে ইমোটা আমি ডাউনলোড করছিলাম ওটাতে সেম নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন আমি অলরেডি করে ফেলছি সেম অ্যাকাউন্ট। তো এই যে বেটা এখানে একদম সাদাই আসবে, এখানে কোনো কিছুই আসে না, একবারে সাদাই আসে, কোনো নাম্বার থাকে না। তো এখানে কি করবেন, যেমন আমার এই ভয়েসগুলো আমি এই আইডি থেকে ভয়েসটা আমি ডাউনলোড করবো। তো এখানে একটা লাইক পাঠিয়ে দিলাম। লাইক পাঠাও দেওয়ার কারণে এবার আমি ইমো ওই যে নতুন যেটা আমি ডাউনলোড করছি এটা ওপেন করব। আমি নতুন ডাউনলোড করছি ইমো বেটা, এটা 7.0, তো এটা ওপেন করলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন ওই যে লাইকটা পাঠাইছি, ঠিক সেই আইডিটা এখানে শো করতেছে। তো আমি এখানে ওপেন করলাম। ওপেন করে এখানে জাস্ট টপ টু হিস্টোরি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ওল্ড মডেলের, এটা অনেক পুরনো ভার্সন। তো আমার এই ভয়েসগুলো কিন্তু এভাবে শো করতেছে, এখানে এই যে ভয়েসগুলো এভাবে শো করতেছে, এই যে এগুলো কিন্তু ভয়েস, এটা ভয়েস, এটা ভয়েস, এগুলো সব কিন্তু ভয়েস। তো এখানে যদি আমি একটাতে ক্লিক করলাম, এটা আমি লাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক আপনাকে এবার ব্রাউজারে নিয়ে যাবে এভাবে, এই যে ভয়েসটা, এই যে এই ভয়েসটাতে এইটা কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি ডাউনলোড অপশনটা পাচ্ছেন, এই ডাউনলোড আপনি ক্লিক করে দেবেন। অলরেডি উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি ওপেন, এটা আপনার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে।
এই যে এটা আপনি অলরেডি ডাউনলোড অপশনে মেমোরিতে যে পাবেন, গ্যালারিতে অডিও অপশন তো হয়তো থাকে না, কিন্তু আপনি গ্যালারিতে যেয়ে পাবেন। তো এখন কি হয়েছে জানেন, দেখেন আরেকটু ডিটেলস দেখায়। এই যে আপনি ব্যাগে চলে আসলেন, এখানে কিন্তু আপনার আর আবার নতুন করে কোনো আইডি থাকে না। এই যে খালি একদম ইনভাইট অপশন ছাড়া আর কোনো অপশন নাই। তো সেই আইডিটা আপনি এখানে কিভাবে খুঁজে পাবেন, যে আইডি থেকে ইয়েটা ডাউনলোড করবেন, এখানে কিন্তু আর কোনোটাই থাকে না। তো এই কারণে এই আপনি যে কথা বলার জন্য বা যে ইয়েটা অন করবেন, সেখান থেকে একটা লাইক বা যে কোনো একটা লেখা পাঠাইলে আপনাকে আবার সেই আইডিটা শো করবে। এই যে লাইক এটা পাঠিয়ে দিলাম। এখন যদি আপনি নতুন করে আবার এই আইডিটা অন করেন, এই যে বেটা ডাউনলোড করার জন্য, ঠিক আবার ওই আইডিটা আপনি খুঁজে পাবেন ওখানে। তো এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম আপনি ডাউনলোডটা কিভাবে করবেন। তো এবার আপনি গ্যালারিতে বা আপনার ফোন মেমোরিতে কোথায় পাবেন এটা দেখাবো। তো তার জন্য আপনি আপনার ফাইল অপশনে চলে আসবেন, মাই ফাইলে চলে এসে যদি মেমোরিতে হয় মেমোরিতে ক্লিক করবেন, যদি সেট মেমোরিতে হয় সেট মেমোরিতে। আমার সেট মেমোরিতে হয়েছে, তার জন্য আমি ইন্টারনাল স্টোরে চলে আসলাম। ইন্টারনাল স্টোরে চলে এসে ঠিক ডাউনলোড অপশনটিতে আমি ক্লিক করব। এই যে ডাউনলোড, যেহেতু আমি এটা ডাউনলোড করেছি, ডাউনলোড অপশনে চলে এসে একদম নিচে বা এখানে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনার সেটের কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আমি একদম নিচে চলে আসলাম। এই যে এই ভয়েসটাই আমার সেই ভয়েস, এই তো এটা আমি প্লে করলে যেটা দিয়ে আমি চালাই সেটাই চলে। হ্যাঁ, আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যদি উপকার হয়ে থাকে, ভিডিওটি লাইক দিয়ে আপনার কমিউনিটিতে বা আপনার ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।